এই ঈদে এসে আমার মনে হইলো যে এই আকাম কুকামের কাহিনী, এইভাবে আকাম কুকামার চলা ঠিক হবে না। এই ঈদে যারা কুরবানি দিচ্ছেন, নেতৃবৃন্দ যারা আছেন, তাদেরকে বলবো, বিশেষ করে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে বলবো যে শুধু ঈদের দিন কুরবানি না দিয়া নিজেদের স্বার্থ একটু কুরবানি দেন অন্যান্য সময়। তাইলে হয়তো কুরবানির দিনে অন্য সাধারণ নির্যাতিত মানুষরা কুরবানির চামড়া দিয়ে কিছু মানুষের সহযোগিতা করতে পারবে, বিশেষ করে অনেক ছাত্রদেরকে যাদের খাবারের ব্যবস্থা হয় চামড়ার মধ্যে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনামে ব্যারিস্টার সুমন এবার চামড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এবং বাণিজ্য মন্ত্রীকে উনি ধুয়ে দিলেন যে বাংলাদেশে একটা চামড়ার দাম এত নিম্ন কেন। যেই চামড়া দিয়ে আগে এতিমখানা চলতো, মাদ্রাসা চলতো, 1 বছরের খাবার, কিন্তু বর্তমানে একটা চামড়ায় 1000 টাকার সেই চামড়া 50 টাকাও নিতে চাচ্ছেন না এবং ফিরে নিতে চাচ্ছেন। এর কারণ কোথায়? এর জন্য দায় কার এবং কারা এটাকে এইভাবে কান ঠোসা করে রেখেছেন? এই প্রশ্নের উত্তরে ব্যারিস্টার সুমন উনি বলতে চেয়েছেন যে আমরা যে দেশে বসবাস করি, আমাদের বয়সে, আমাদের বাবার আমলে একটা চামড়া 1500 থেকে 2000 টাকায় বিক্রি করতাম, কিন্তু এখন কেন একটা চামড়া ফিরে নিতে চায় চামড়া ব্যবসায়ীরা? যা জানতে আমাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। কিন্তু এখানে মাদ্রাসার এক হুজুর সাহেব বলেছেন যে আমরা চামড়া এবার কিনছি না এবং নিচ্ছি না। কেন নিচ্ছেন না? একটা চামড়া বিক্রি করতে হয় 100 টাকা পিস, কিন্তু সেই চামড়া কিনে নিয়ে যেয়ে 50 টাকায় 200 টাকা লবণ ব্যবহার করা লাগে। তাহলে এই খাতটাকে ধস নামিয়েছে বাণিজ্য মন্ত্রীর কোন কারণে? বাণিজ্য মন্ত্রী এগুলা কখনোই উল্লেখ করে দেখছেন না। আজকে বাংলাদেশে একটা সিন্ডিকেট কাজ করছে, যেখানে একটা খাতে একটা কাজ নিয়ে, যেমন আজকে কুরবানির ঈদের এই চামড়ার সিন্ডিকেটটা কোথায় সেটাই ব্যারিস্টার সুমন খুঁজে বের করতে চিন্তাভাবনা নিয়েছেন, কেননা এটা বড় ধরনের বাংলাদেশে একটা ক্ষতির সম্মুখীন। তাই ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য আমরা শুনে আছি, চলুন তাহলে বুঝতে পারবো এর শেষ কোথায়। এই চামড়াটা আমার বাবার আমলে 800, 900, 1000 টাকা করে বিক্রি করছি। উনারে জিজ্ঞেস করলাম কত টাকা দিবেন, উনি বললেন যে মাগনা, মানে ফ্রিতে দিবেন কিনা, দিলে নিতে পারি, আর নাইলে সর্বোচ্চ 50 টাকা দিতে পারি। এই চামড়া দিয়ে তো চামড়া শিল্পরে অনেক দূর নেওয়া যেত। এই চামড়া শিল্পটারে 12টা বাজাইছে কে? আশ্চর্য বিষয় হচ্ছে কি, এই যে চামড়া দিয়ে আগে মাদ্রাসা গুলা চলতো, এই মাদ্রাসাও এখন চামড়া কিনে না। আপনারা দেখতেছেন যে আমার সামনে যে চামড়াটা আছে, এটা আমাদের কুরবানি দেওয়া গরুর চামড়া। এই চামড়াটা যখন আমি আজকে চামড়া যখন কিনতে আসছে একটা লোক, তখন আমার মনে হয়েছে যে এই কষ্টটা আপনাদের সামনে শেয়ার না করে পারি না। এই চামড়াটা আমার বাবার আমলে এরকম একটা চামড়া আমরা 800, 900, 1000 টাকা করে বিক্রি করছি। এখন এই লোক আসছেন আমার কাছ থেকে চামড়া নিতে, উনারে বললাম যে কত টাকা দিবেন। এই চামড়ার টাকা আমরা সাধারণত গরিব গুড়ারে দেই অথবা মাদ্রাসায় দিয়ে দেই। উনারে জিজ্ঞেস করলাম কত টাকা দিবেন, উনি বললেন যে মাগনা, মানে ফ্রিতে দিবেন কিনা, দিলে নিতে পারি, আর নাইলে সর্বোচ্চ 50 টাকা দিতে পারি। উনি এই চামড়া আমাদের 50 টাকা দিতে চান। আমার কথা হলো তখনই মনে হয়েছে যে কুরবানিতে যে পরিমাণ চামড়া আমরা পাই, এই চামড়া দিয়ে তো চামড়া শিল্পরে অনেক দূর নেওয়া যেত। এই চামড়া শিল্পটারে 12টা বাজাইছে কে? আশ্চর্য বিষয় হচ্ছে কি, এই যে চামড়া দিয়ে আগে মাদ্রাসা গুলা চলতো, এই মাদ্রাসাও এখন চামড়া কিনে না। এখানে একজন মাদ্রাসার উদ্যোক্তা আছেন, তারে আমি জিজ্ঞেস করতে চাই যে আগে তো মাদ্রাসা গুলা চলতো চামড়া দিয়ে। আগে 1 বছরের গরিবের খানার টাকা, যেটা এতিমদের যারা বোর্ডিং এ খাইতো, 1 বছরের চামড়া সংরক্ষণের টাকা দিয়ে 1 বছরের খানা হইতো। 1 বছর চলতো এই চামড়া দিয়ে, চামড়ার টাকা, লাভের টাকা দিয়ে গরিবরা খানা চলতো। কিন্তু এখন এমন অবস্থা হইয়া দাঁড়াইছে, একটা চামড়া 50 টাকা দিয়ে কিনলো, এটা লবণজাত করে 1 সপ্তাহ রাখতে 200 টাকা খরচ হয় মিনিমাম। পরে আবার ঢাকা থেকে লোক আসলে ওইটার দাম 100 টাকা করে পার পিস করে, মানে ফুল লসে। মানে এখন আর মাদ্রাসা কি কিনে মানে মাদ্রাসা পর্যন্ত যারা এই যে এতিম বালকরা, যারা এতিম ছেলেরা যে চামড়ার উপর সারা বছর খাওয়া দাওয়া হইতো, এদের এই খাবার দাওয়ার তো শেষ। আচ্ছা, এতিম বাচ্চাদের অবস্থা না হয়ে গেল, কারণ পুরা দেশই তো এতিমের মতোই আছে। এখন হচ্ছে গিয়ে যে চামড়া যে শিল্পটা অনেক দূরে যাওয়ার কথা, এখানে উনি চামড়া কিনতে আইছেন। আচ্ছা ভাই, এত কমছে খেল লাগিস আমরা আমরা আজকে 2-3 বছর ধরে মাঝের আগে একটা চামড়া 2000, 3000 সাইডে ধরে দিচ্ছে আপনি চামড়া। এই 3 বছর ধরে আপনার চামড়া আমরা লবণ দেয়, লবণের টাকা কমাই না, লবণের টাকা মিলে। মানে আপনারা খেয়াল করে দেখেন, একটা সময় এই যে দেখেন চামড়া এইগুলো পরে আছে পুরা ফ্রি, কোনো চামড়ার কোনো দাম নাই। যে চামড়া আগে 1000, 1500 টাকা দিয়ে বিক্রি হইতো, এই চামড়ারে কি কারণে আমি জানতে চাই যে চামড়া শিল্পের এই 12টা বাজাইছে কারা?
নিশ্চয়ই কোন না কোনো 2 নাম্বারই আছে। আমি চামড়া শিল্পের ব্যাপারে কিছু জানি না, তবে এইটা জানি এইটা গরিবের হক ছিল, গরিবের মানুষের দানের টাকা এখানে গরিব ছাত্ররা চলতো, অথবা এই চামড়ার টাকা আমরা সব সময় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে আমরা গরিবের কাছে আমরা বন্টন করে দিতাম। আমি সারা জীবনই দেখছি যে আমরা চামড়ার টাকা আমার বাবা মারা গরিব মানুষের কাছে দিতেন। এইভাবে যদি চলতে থাকে, এই ঈদে আইসা আমার মনে হইলো যে এই আকাম কুকামের কাহিনী, এইভাবে আকাম কুকামার চলা ঠিক হবে না। এই ঈদে যারা কুরবানি দিচ্ছেন, নেতৃবৃন্দ যারা আছেন, তাদেরকে বলবো, বিশেষ করে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে বলবো যে শুধু ঈদের দিন কুরবানি না দিয়া নিজেদের স্বার্থ একটু কুরবানি দেন অন্যান্য সময়। তাইলে হয়তো কুরবানির দিনে অন্য সাধারণ নির্যাতিত মানুষরা কুরবানির চামড়া দিয়ে কিছু মানুষের সহযোগিতা করতে পারবে, বিশেষ করে অনেক ছাত্রদেরকে যাদের খাবারের ব্যবস্থা হয় চামড়ার মধ্য দিয়ে। আপনি অত বড় গরু কিতা আপনারা দেওয়ার লাগে আনছে? আরে এই গরু আপনি আমার এই গরু তো এটা তাইনে ফালছে। আমি পরবর্তী ফালছি 1 ফুটা দুধ খাইছি না, এমনিও আপনাদের লেগে যে সময় আপনি ইয়র মধ্যে দান করছিলেন এই সুনামগড়, এই সময় আপনার নামে আমি মানছি, এই সময় আপনি বুঝছেন না। কিন্তু আপনার লেগে অনেক আমার ই টাকা যাবো আবার কান কাজ দিয়ে এখন আপনি আপনার খানকা গুনানো সাদ্দাম বাজার আপনারা আমার মা দেখতে কফি মালার মতো হবে, খালি ব্যারিস্টার দেখতাম ব্যারিস্টার দেখতাম ব্যারিস্টার দেখতাম। আপনারা আমি বাগাড়ে বলছি যে আপনারা দেখতো মাইক। তোমার খানকার আছে নি কেন এখন? আছে, খানকা আছে। এটা কিতাব নেই খানকার আজমেরি বাকি না, কইছে খানকার কিতাব নেই। আমি খানকার খাদিম। খাদিম, ঠিক আছে। তা খানকাটা হ্যাঁ তোমার ইউনিয়ন না তো? না, এটা আমরা এলাকা ভাই। অত বড় গরু আমার দিছে, তাহলে নিজের গাছের বাগায় আনছি আপনার। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য শুনেছেন এবং সেই কথাগুলা, সেই পার্টিগুলা, সেই হুজুর সবাইকে নিয়ে উনি কিছু কথা বলেছেন বাংলার জনগণের মাঝখানে। কিন্তু ব্যারিস্টার সুমনের এই কথাগুলা কতটুকু যুক্তিগতার সঙ্গতে উনি বুঝাচ্ছে যে বাংলাদেশে বাণিজ্য মন্ত্রী বসে বসে উনি কী করছেন। বাণিজ্য মন্ত্রী এই সিন্ডিকেটটাকে উনি ভাঙতে পারছেন না, না বাণিজ্য মন্ত্রী নিজেই সিন্ডিকেট তৈরি করেছেন, যা ব্যারিস্টার সুমন এটা তদন্ত চালাচ্ছে। ব্যারিস্টার সুমন এটা তদন্ত করে উনি পারবে কি বাংলাদেশে চামড়ার ন্যায্য মূল্য ফিরে আনতে, নাকি ব্যারিস্টার সুমন হেরে যাবেন এই বাণিজ্য মন্ত্রীর কাছে? ব্যারিস্টার সুমনের মন্তব্য অনুযায়ী ব্যারিস্টার সুমন বারবার একটা জিনিস বলেছেন যে যেটার পিছনে দুর্নীতি শুরু হয়েছে সেটা গেলে ব্যারিস্টার সুমন যদি কাজ করে 100% সেটা সাকসেস হয়।